এখানে কিন্তু নতুন করে কুশি বের হবে, ডাল বের হবে। তো এই গাছগুলা কাটার একটাই কারণ হচ্ছে যে এখন কিন্তু বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্রর দিকে, মানে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু এই যে ফলগুলো দেখছেন গাছে, যে ফুলগুলো আছে প্রচুর পরিমাণে গাছে, এই ফুলগুলো কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু ফল হবে। তো এই ফলগুলো যদি আমরা রাখি, এইগুলা কিন্তু পিপি পরানো, ওষুধ স্প্রে করা, সার প্রয়োগ, বেশ বড় একটা খরচ আছে। তো আমাদের দেশে পেয়ারা কিন্তু শীতের মৌসুমে কিন্তু অনেক বেশি দাম থাকে, বাট আষাঢ় শ্রাবণ মাসে যেই ফলগুলো হয় বা যে পেয়ারাগুলো, সেগুলো কিন্তু খুবই কম দামে বিক্রি হয়। অর্থাৎ এখন আমি যদি এইগুলো রাখি তাহলে কি হবে, এই ফলগুলো আমার অনেক টাকা ইনভেস্ট করতে হবে এবং স্বল্প টাকা বিক্রি করতে হবে। আর যদি আমি এখন হার্ড প্রুনিংটা করে দিই তাহলে কি হবে, যে পরবর্তীতে যেই ফলগুলো আসবে ঠিক এভাবে যখন আমি হার্ড প্রুনিংটা করব তখন কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুশি বের হবে। তখন এই কুশির সাথে সাথে কিন্তু ফুল ফল বের হবে, অর্থাৎ তার পরবর্তী সময় যে ফলগুলো হবে সেগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি করতে পারবো। যার কারণে কিন্তু আমরা হার্ড প্রুনিং করি। হার্ড প্রুনিং করার আরেকটা কারণ হচ্ছে, আমরা গাছগুলো যখন একটু পেছনে যাও, আমরা গাছগুলো যখন রোপণ করি তখন কিন্তু 6 ফিট বাই 6 ফিট দূরত্ব দিই, যাতে আমরা যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করি 6 থেকে এখানে 6 ফিট, এখানে 6 ফিট, এখান থেকে এখানে 6 ফিট দূরত্ব, অর্থাৎ চতুর্দিকে স্কোয়ার 6 ফিট বাই 6 ফিট, অর্থাৎ 4 হাত বাই 4 হাত আমরা রোপণ করি। হার্ড প্রুনিং না করলে কি হবে, গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা এই বাগানের ভেতরে সার প্রয়োগ বা ফল হারভেস্ট করতে পারবো না। আমরা অনেক ঘনত্ব লাগাই, আমরা প্রত্যেক বছরে হার্ড প্রুনিং করি, বৈশাখের শুরুতেই আমরা হার্ড প্রুনিং শুরু করি। এবং গাছের তখন হচ্ছে গাছ যেহেতু অনেক ঘন লাগানো, তার পরবর্তী সময় কিন্তু আমরা সার প্রয়োগ বা ওষুধ স্প্রেটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। এই জন্য কিন্তু আমরা হার্ড প্রুনিং করি। আমরা যখন ফলের দাম অনেক বেশি থাকে তখন কিন্তু আমরা ফলগুলা নিই। আমি একটু দেখাই দিচ্ছি হার্ড প্রুনিংটা কীভাবে করবেন সেটা। এইভাবে কিন্তু অনেক মোটা মোটা ডালগুলা কিন্তু কাটতে হবে। এই যে মানে বৃদ্ধা আঙ্গুলের মতো যেই ডালগুলো আছে, অর্থাৎ আঙ্গুলের মতো ঠিক এই ধরনের ডালগুলো কিন্তু আপনার কাটিং করে দিতে হবে। এই যে আমি একটু দেখাচ্ছি, এইভাবে করে এই ধরনের ডাল কাটতে হবে। তো এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা আছে, তো আমরা কিন্তু এগুলো রাখবো না, আমরা এইভাবে হার্ড প্রুনিং করে দিচ্ছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে তো এই যে এই ধরনের ডালগুলা কেটে দিচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর ফল আছে, আমরা এগুলো রাখবো না, এগুলো সিজনাল ফল বলে। তো আমরা সিজনের বাইরে যে ফলগুলো, অফ সিজনে কিন্তু আমরা ফলগুলো রাখবো। এই ফলগুলো কিন্তু বেশি দামে বিক্রি হবে না, তার কারণে আমরা কেটে ফেলে দিচ্ছি। এইভাবে করে এই গাছগুলো আপনারা কাটবেন। আচ্ছা, এই কী দিয়ে কাটবেন অনেকে প্রশ্ন করে, এটা হচ্ছে সিকেসার বা কাটার বলে। তো এই ধরনের কাটার কিন্তু হার্ডওয়্যারের দোকানে সবসময় কিনতে পাওয়া যায়। এই ধরনের কাটার কিনে কিন্তু আপনারা চাইলে আমাদের মতো করে, আমরা যেহেতু বাণিজ্যিকভাবে বৃহত্তর পরিসরে এই পেয়ারা চাষগুলো কিন্তু আমরা করি, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কেটে দিতে পারেন। তো এটাকে হার্ড প্রুনিং বলে। তা আমরা এটা প্রতি বছরে কিন্তু আমরা এই ধরনের কাটিংটা করে দিই। এই যে দেখছেন, তো এই কাটিংটা যদি করে দিই, হার্ড প্রুনিং বলি, এটা চূড়ান্ত কাটিং বলি, বৈশাখের দিকে আমরা করি। তো এটা করলে পরবর্তী সময় যে ফুল ফলগুলো হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছে যেই ফলটা আসবে সেটা প্রচুর দামে বিক্রি করা যাবে। আরেকটা অনেকে প্রশ্ন করতে পারেন ভিডিওটা দেখার পরে, যে এইভাবে গাছের ডাল কাটলে গাছগুলো হয়তো মারা যাবে। না, এই গাছ একটাও মারা যাবে না। এই গাছে কিন্তু আমরা কিন্তু গত বছরে কিন্তু আমরা হার্ড প্রুনিং করেছি, অর্থাৎ এটা প্রত্যেক বছর। এই যে বাগানটায় আসি, এই বাগানটার বয়স 3 বছর প্লাস চলছে। তো এভাবে কিন্তু প্রুনিংটা করে দিতে হয়। এই একজনের সাথে একটু কাটো, তো দিকে কাটো, আসো। ওই সাইডটা কাটো। তো এটা কাটা খুবই ইজি। অনেকে বলে যে আমাদের কাছ থেকে আমরা যেহেতু চারা বিক্রি করি এবং আমরা বৃহত্তর পরিসরে আমাদের নার্সারি আছে আলহামদুলিল্লাহ, তো সারা দেশেই কিন্তু কম বেশি আমরা চারা দিয়েছি। অনেকে বলে ভাই আপনাদের ওইখান থেকে লেবার পাঠান যাতে আমাদের গাছগুলো খুব সুন্দর করে কেটে দিয়ে যায়। তো আমি সবাইকে বলি, আমরা তো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটতে হয়, লেবার পাঠানোর প্রয়োজন নাই, এখান থেকে জোন পাঠানোর প্রয়োজন নেই। আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং খুবই সহজ একটা কাজ, আপনারা কিন্তু এটা নিজেরাই করতে পারবেন, বা আপনাদের যাদের লেবার আছে তাদেরকে ভিডিওটা দেখাবেন, তারা দেখলেই বুঝতে পারবে খুবই সহজ একটা কাজ, যে এই গাছের ডালগুলো কীভাবে কাটতে হয়। এটা কাটার পরবর্তী পরিচর্যা কি, এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আগাছাগুলো পরিষ্কার করতে হবে, বা এটা আপনি জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন।
এটা খুব ভালো জ্বালানি হিসাবে কাজ হয়। তো এটা ব্যবহার করতে পারবেন, অথবা এটা পশুকে খাওয়াতে পারবেন, গরু ছাগল আছে যাদের, এটা খেতে দিতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে এই পরিষ্কার করে টোটাল বাগানটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে দেবেন। কী সার? জৈব সারের সাথে আপনি রাসায়নিক সার দিতে পারেন, টিএসপি, পটাশ, ইউরিয়া, হ্যাঁ, এই ধরনের ডিওপি সার মিক্স করে অল্প পরিমাণে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জৈব সারটা ইউজ করবেন। তাহলে গাছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফল আসবে। আর আমরা যেই বাগানে আছি এটা হচ্ছে উচ্চ ফলনশীল 12 মাসি থাই গোল্ডেন একটি বাগানে আছি। এই জাতটা এই কারণে আমরা একটু বেশি করে বলি, কারণ বাণিজ্যিকভাবে এই জাতটা বেশ ভালো একটি জাত এবং এটা সারা বছরই কিন্তু ফল আসে এবং ছোট ছোট গাছে খুব সুন্দর আকর্ষণীয় ফল, এবং ফলগুলো খুবই সুন্দর এবং ফ্যামিলি সাইজ, খুবই সুন্দর কালার, যার কারণে বাজারে ভালো দাম পাওয়া যায়। তো এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিব ইনশাল্লাহ। তো আপনারা আধুনিক বিভিন্ন কৃষি সম্পর্কে তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং শেয়ার দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন। আজকে এই বলেই আমি এবং আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।